গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে তৈরি করে দেখাবো আলু বেগুনের ছোটো মাছের ঝোল। তো গাইস, বেশি কথা না বেরিয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমার রেসিপিটি শুরু করার জন্য লাগবে আলু, বেগুন, ছোটো মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সয়াবিন তেল, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। আমি এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে নেব। আমি হাঁড়িটি গরম করে নেব। এরপর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। আমি তেলটা গরম করে নেব। এরপর আমি দিয়ে দিব মরিচ কুচি। আমি ফালি করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি একটু নেড়ে নেব। এরপর আমি দিয়ে নেব 1.5 চা চামচ লবণ। আমি আবার কিছুক্ষণ নেড়ে নেব। আমি এরপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। আমার হাফ কাপ পানি লাগেনি, আমি হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, কারণ ছোটো মাছের তরকারিতে আমি মরিচ একটু বেশি দিই। মরিচ একটু বেশি দিলে তরকারিটা টেস্টি হয়, তাই আমি কাঁচামরিচ বেশি দিয়েছি, শুকনো মরিচ একটু কম দিয়েছি। আপনারা এভাবে রান্না করলে অবশ্যই আপনাদের রান্না টেস্টি হবে। এখন আমি মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে চেপে 5 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমি বেগুন আর আলু লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছোটো মাছের তরকারিতে এভাবে কাটলে দেখতে সুন্দর লাগে এবং খেতে মজা লাগে, তাই আপনারা ট্রাই করবেন এভাবে সবজি কেটে নিতে। এখন আমি সবজি দেওয়ার পরে আমি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ছোটো মাছ। ছোটো মাছের সাথে আবার সবজি মশলা করতে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে চেপে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এখন আমি শেষ পর্যন্ত ওয়েট করব এবং তরকারি শেষ পর্যন্ত আমি ওয়েট করব। এখন আমার রেসিপিটি শেষ হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার